কেন আইনমন্ত্রী, কেন খাদ্যমন্ত্রী, কেন ইনুন ম্যানেজাররা এখনো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ, শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে কোর্টে আসে? এটা জবাব আমাদের কাছে না দেন, বাংলাদেশের মানুষ কষ্ট পায়, বাংলাদেশের মানুষ দুঃখ পায়। কারণ আপনাকে বসিয়েছে জনগণ। এই দেশে এমন একটি নির্বাচন আপনি উপহার দিবেন, যেই নির্বাচনে মুর্শেদের মতো লোক আর নির্বাচিত হবে না। যে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে, সেই সরকারে যেন দরবেশ না থাকে, এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনে এমন একজন আইনমন্ত্রী না আসুক, এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনে দীপি বলে না আসুক, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন নওশাদের মতো একজন শিক্ষামন্ত্রী না হবে, নওফেলের মতো। বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে আমাদের স্বচ্ছ দাবি একটা, আমরা আপনার বিরুদ্ধে নয়, আমরা আপনার একজন সমর্থক। আপনার কাছে আমরা এমন কিছু চাই না যেটা দিয়ে আমরা অর্থবান হব, যে নিয়ে আপনার কাছে তদবির করে আমরা সালমানে প্রমাণ হব, আমরা বদ্ধ মুর্শেদ হব, দুর্নীতিবাদ মুর্শেদ হব, এমন কিছু আপনার কাছে চাই না। আমরা চাই এমন সরকার আসুক, যেই সরকার আবারও হাসিনার মতো ফ্যাসিস্ট হোক। তাই আমার নেতা তারেক রহমান বারবারই একটি নির্বাচনের কথা বলে। কিন্তু ইদানিং কিছু লোক যারা একদিকে গণতন্ত্রের কথা বলে, একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে, আর একদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে গণভোট, আগে স্থানীয় সরকারের নির্বাচন। এসব তালবানো করে হাসিনার ফ্যাসিস্টদেরকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে, তার এই ইঙ্গিত বহন করছে জনগণ বলা শুরু করেছে। এই থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ ওরা অনেক শক্তিশালী। এদের কাছে মুর্শেদের মতো অবৈধ টাকা আছে, এদের কাছে সালমানের রক্ষিত টাকা আছে, এদেশে আইনমন্ত্রীর মতো পরিবারের কাছে টাকা আছে। যদি আজ এদের কাছে টাকা থাকতো, পায়ে হেঁটেই সরওয়ার্দিনী উত্থানের দিকে যেত না, কষ্ট করে মুসলমানের পক্ষে কথা বলছে। কিন্তু আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রীরা জেলখানায় নাকি খাটে, তোষকে শোয়, বাইরে থেকে ভালো খাবার যায়, সব কিছু আমাদের জানা আছে। আস্তে আস্তে আমরা তুলব। তাই আমাদের এখন দাবি আর সময় ক্ষেপণ নয়, মুর্শেদের বিচার হতে হবে, সালমানের বিচার হতে হবে, আইনমন্ত্রীর বিচার হতে হবে, দীপমণির বিচার হতে হবে। সেই বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছে, দুবাইতে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, তাদের থেকে টাকাটা নিয়ে আসে।